দাঁতে নাই। কত চাচ্ছিলেন আজকে দামটা? 30 চাইছিল, 25 25 চাইতেছেন। কেমন বলে? 10 ভাঙতে বলে? 10 12 11 9 18 20 18 20। না, আমার মনে হয় 18 20 বললে তো দিতেন। না দিবেন নি, দিবেন না? আরো বেশি লাগবে? আর বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে, উনি বলতেছিলেন 18 20 ও দিবে না। দেখেন 105 চাইতেছিলেন, বলতেছে কত? 85 90 বলে না? মাশাআল্লাহ, একটু দেখায় দেই। 85 90 চাইতেছিল। এই যে গরুটা দেখেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম গাইবান্ধা জেলার সদর গাইবান্ধা উপজেলার বিখ্যাত দারিয়াপুর হাটে। এই যে দেখেন, মাঝারি সাইজের গরুগুলা প্রচুর কিন্তু আমদানি আছে। তা আমি যতদূর দেখতেছি আসলে ব্যাপারী ভাইয়েরা ধরে আছে। তো দামাদামি হচ্ছে কি হচ্ছে না, বা কেমন দাম চাচ্ছে, বা কেমন বেচা বিক্রি হচ্ছে, তারই কিন্তু একটা ধারণা দেবো আজকে এই দারিয়াপুর হাট ঘুরে। তো আপনারা আসবেন, দেখবেন, সুন্দর গরু সংগ্রহ করবেন। তো বন্ধুরা, যদি এই উত্তরবঙ্গের যে হাটগুলোতে আমি যাই, আপনারা যদি মনে করেন যে আসবেন নির্ভয়ে, কোনো সমস্যা নেই। যদি গাড়ির প্রয়োজন হয় গাড়ি ব্যবস্থা করে দেওয়া যাবে। যদি গরু কিনতে সমস্যা মনে করেন গরু কিনে দেওয়া যাবে। নির্ভয়ে আপনারা আসবেন। তো আসেন, কথা না বাড়িয়ে একটু দেখবো শুনবো। মাশাআল্লাহ, দেখি। এই যে একটা কথা বারবার বলি, আমাদের এই যে নর্থ বেঙ্গল অর্থাৎ রংপুর বিভাগের অত্যন্ত যে এই হাটগুলা যারা আপনারা চেনেন আমার মাধ্যমে, এই হাটগুলাতে আসলে এলাকা ভিত্তিক বেচা বিক্রি হয়ে থাকে। বাইরের ক্রেতা কম আসে। আপনারা আসলে স্বল্প মূল্যে ভালো গরু কিনতে পারবেন। তো আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দাঁতছে কি? না দাঁত নেই। দাঁতে নাই। কত চাচ্ছিলেন আজকে দামটা? 30 চাইছিল, 25 25 চাইতেছেন। কেমন বলে? 10 ভাঙতে বলে? 10 12 11 9 এরকম বলতেছে। টার্গেট কি 15 যাওয়া লাগবে নাকি? 10 12 15 মধ্যে এদিকে গেলে হবে। না 10 হতেই হবে? না 10 হতে হবে না। হবে না? না কেমন কি ওজনটা আইডিয়া করতেছেন? 4 মণ। 4 মণ আসবে? না, 4 মণ শর্ট আসবে। 4 এটা মণ সামান্য আসলে কিছু। নিচে বিক্রি করতে পারতেন। অল্প কিছু শর্ট থাকবে। হ্যাঁ, 3.5 মণ আসবে। এই যে গরুটা মাশাআল্লাহ দেখেন। এই যে এই যে খুব সুন্দর গরুটা মাশাআল্লাহ দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক মন আছে। খারাপ নাকি? না, মন খারাপের কি আছে? হয় না, আজকে বেচা বিক্রি হবে না, কালকে হবে? হ্যাঁ, হবি তো। মন খারাপ করা না, যাবে না। মাশাআল্লাহ, এটা দাঁত হয় নাই তো? দাদা নেই। কত চাচ্ছিলেন? 35 চাই। 35 চাচ্ছিলেন। কেমন বলতেছে? 10 ভেঙে বলে? 15 বন্ধু বলে। সত্যি বলেন? 15ই বলছে। 15 না, আপনার চিন্তা ভাবনা? আরো উপরে চিন্তা ভাবনা আছে। আরো উপরে চিন্তা ভাবনা। ওজনটা কতটুকু আসবে? 4 মনে একটু শর্ট হবে। 3.5 মণ আসবে। 4 মণ আসবে না, সব সহ 3.5 মণ আসবে। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ এরকম গরু আছে। এই যে এখানে একটা দেশাল শিং আছে, মনে হয় শিং দেখে আসলে যারা কুরবানি দিবেন তারা পারবেন। দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাচ্ছে ভাই? না, রাতে নেই, রাতার মতো। দাতার মতো, অর্থাৎ শিং আছে, কুরবানি চলে যাবে। মাশাআল্লাহ, কত চাচ্ছিলেন? 110 আছে। 110 চাচ্ছিলেন, বলতেছে কত ভেঙে? 90 92 এরকম বলতেছে। না, আপনার চিন্তা ভাবনা কাছাকাছি গেলে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওজনটা 3 মণ আসবে? না, 4 মন আপাইছে। কেমনে বলবেন? হ্যাঁ, সঠিকটা বলেন। 4 মণের গরু আপনি কিভাবে লাখ ভেঙে বিক্রি করবেন? সম্ভব? বাজার খারাপ, এই কারণে তো। সম্ভব না, আপনি পারবেন না ভাই। কোনো ব্যাপারই এই হাটের পারবে না 4 মণ ওজনের গরু লাখ ভেঙে বিক্রি করতে। হয়তো মিথ্যা কথা বলবেন না, না। কথায় আমার রাগ করিয়েন না। 4 মণ আজকে হয়তো এই প্রতিবেদনটা দেখে একটা লোক হঠাৎ ঢুকলো এই হাটে কেনার জন্য। আসে কিন্তু লোক, কথা বুঝেন, আজকে আসে নাই, আরেকদিন আসবে। তো এখন 4 মণ ওজনের গরু যখন আপনি ধরে থাকবেন, তখন কিন্তু ওই ব্যক্তিটা দাম লাগাবে লাখ ভেঙে, কিন্তু আপনি তখন বেচতে পারবেন না। ওই ব্যক্তিটা চলে যাবে হাট থেকে। বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে। এই হলো বিষয়টা। এটা হবে সর্বোচ্চ 3 মণের বেশি আসবে হয়তো, সামান্য কিছু। ঠিক বলছি কিনা ভালো করে বলেন। হ্যাঁ, ঠিক বলছেন। এই যে গরুটা দেখেন মাশাআল্লাহ, এই দেখেন, এই যে কারণ অহেতুক বলবো আমরা, মানুষে ধোকা খাবে, আইসা বিভ্রান্তকর তত্ত্ব পড়ে যাবে। এই যে দেখেন আরেকটা আছে, দেখি কত চায়। বাবা, পালাসামের গরু কত চাচ্ছিলেন? দাম কমে যাচ্ছে, 10,000 চাইছে। 10,000 চাইতেছেন, বলতেছে তো ভেঙে চুরেই। হ্যাঁ, বলে ঠিক নাই, 1000 কম বলে। না, আপনার চিন্তা ভাবনা পার হলে ভালো হইতো। আমরা চিন্তা না পারলো। মনে হয় পার হবে না, আমার মনে হয়। এই আল্লাহ হ্যাঁ, হবে ভাই পার? হ্যাঁ, হবে না। এই যেটা মাশাআল্লাহ দেখেন, এটা এই যে পালাসামে আসলে নিয়ে যাওয়া, আসলে কুরবানিও যদি মনে চায় দিতে পারবেন এরকম গরু। দেখি এইদিকে আরো দেখেন, এইদিকে কিন্তু প্রচুর গরু আছে, এবারে খেয়াল করেন আপনারা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
এটা কত চাচ্ছিলেন? দাম চাচ্ছি 105, কেমন বলতেছিল? 80, 85, 90। 90 বলে না? হ্যাঁ তো পারের চিন্তা ভাবনা। হ্যাঁ 12 চিন্তা ভাবনা। ওজনটা কতটুকু আসবে? 3.5 মন, কম আসবে বলে। একটু কম হবে হয়তো। 3 মণ আসবে। 3 মন পার। এই যে সব মিলে পালাস সামের গরুটা আসলে এই যে দেখেন মাশাআল্লাহ। এইখানে দেখি একটা দাঁতছে বাবা? না দাঁতে নেই। দাঁতে নাই। না ওই যে দামাদামি এদিকে আসেন দেখি। ওরে উপরে গঙ্গা উপরে। নিশুন দামবেন না 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 নিচে আরো মারা যাবে উপরে। হ্যাঁ? হ্যাঁ আরে নিশুন দাম না লাভ করো না না করবি। হ্যাঁ এটা ভাঙতে কইছেন? হ্যাঁ 1 লাখ ভাঙতে ওই 1,05,000 কতিছে দেই। নিশুন যদি নামেন তাহলে আলাপ করি না হলে যাবে না। এই যে গরুটা মোটামুটি কতটুকু ওজন হবে আপনি বলেন তো দেখি, তারপরে আল্লাহ লাখ ভাঙতে বললেন যে দেখি। মোটামুটি কত কোন আইডিয়ার আমি তো বুঝি আপনার মনে হয় কতটুকু আসবে? 3.5 মণ হলো। 3.5 মনে একটু বেশি হবে। বেশি হবে না? তাহলে সে জায়গায় লাখ ভেঙে দিবে বলেন? 3.5 মণ বেশি দিবে কি না? দিবে না। দিবে। যাইতে হবে না, উপরে সামান্য কিছু যান, গরুটা নিয়ে যান। কারণ উনিও কত টাকা দিতে হবে বলেন আপনি বলেন। হ্যাঁ? উপরে কত টাকা দিতে হবে? না আমি বলবো কেন, উনি পারবে না তো। 1,000 টাকা দিমু জান। হ্যাঁ। 1,000 উপরে 8,000। না বাবা আপনার আপনি আবার আকাশ না 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 এটা আবার ডিমান্ড না, আপনি এলে বেশি তো করলেন। কেনা গরু, বুঝলেন না? না, এটা ঠিক কি আছে। আমাদের গরু না। হ্যাঁ, না 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 উপরে আপনি আবার অনেক বেশি চাইলেন। না, না। একটু কমায় চান, হয়ে যাক। পারবেন না? না হয় না। আচ্ছা ভাই, না পারলে আর কি করার। নিচে থাকেন তাহলে আলাপ করি এই যে দেখেন, না ইনি তো আবার বাড়ায় বললো এক, আপনি আবার নিচে এখন বললেন হাড়ের হবে। মধ্যে 10 জনে 10 কথা কয়। না উনি বাড়াই বলুক, ওনার ব্যাপারটা ওনার টাকা দিয়ে উনি বলছে হ্যাঁ, আমাদের উনিও তো কেনার জন্য বলছে। এই যে এই যে দেখেন, এই যে খুব সুন্দর গরুটা মাশাআল্লাহ। কোথা থেকে আসছিলেন আপনি ভাই? চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে। কয়টা কিনছেন? কিনছি 12টা কিনছি। 12টা কিনছেন? হ্যাঁ। ইনশাআল্লাহ কেনেন আরো। দেখি এটা যাচ্ছে বাবা? হ্যাঁ 2 দাঁত। 2 দাঁত। কত চাচ্ছিলেন এটার দাম? দাম যাচ্ছে 120। 120। কেমন বলতেছে আজকে? বলতেছে 95, 96, 90। মানে কাছাকাছি কেউ যায় না? না কাছাকাছি যায়নি। কিন্তু আপনার চিন্তা ভাবনা কাছাকাছি গেলে দিয়ে হ্যাঁ দিবেন। কাছাকাছি গেলে আমি দিয়ে দেবো, এটা আমারও চিন্তা ভাবনা। উপরে আশা আছে, ওজনটা ওজন তো 4 মণ হবে, একটু কম হবে। 4 মনের গরু কিভাবে 100? ও এটা বোঝা হ্যাঁ 4 মণ হবে না, 3.5 মণ। এই যে গরুটা মাশাআল্লাহ দেখেন, এই যে পালাস সামের এইদিকে দেখবো, দেশালগুলো দেখবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ও আচ্ছা, দাঁতে তো নাই যাতে নাই। কিন্তু শিং আছে, কুরবানি যেতে পারে। তো মাশাআল্লাহ কত চাচ্ছিলেন? জবা দাম 25। চাওয়া দাম 25। কেমন লাগাচ্ছে আজকে? 5,000 লাখ ভাঙ্গি 95 100। 5,000ও বলছে, হয় না? চিন্তা ভাবনা কি 7-8-এর কাছাকাছি? ওই দিন হ্যাঁ পাবেন? না দেখা নাকি। দেখা লাগবে না? মাশাআল্লাহ এই যে এটা দেখেন, এই যে ওদের কাছাকাছি আশা আকাঙ্ক্ষা। এখন জানি না ও লাস্টে কত বেচতে পারবে উনি। এই যে গরুটা মোটামুটি 3 মণ আসবে। পালাস সামের গরু তো পার হবে একটু। দেখি এইখানে কাউকে চাই। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত চাচ্ছিলেন দামটা? দাম 1,30,000। 1,30,000। কত পর্যন্ত বলে আজকে বাজারে? ঠিক নাই গাগের ঠিক আছে। সর্বোচ্চ বলেন তো কত পেয়েছেন? 18-20। 18-20। না আমার মনে হয় 18-20 বললে তো দিতেন। না দিবেন নি, দিবেন না? আরো বেশি লাগবে? আর বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে, উনি বলতেছিলে 18-20ও দিবে না। দেখেন গরুটা, এই যে গরুটা দাম বাড়ায় বলবেন না চাচা, তখন মানুষ আসবে না হাটে। হ্যাঁ এই যে দাম বাড়ায় বলা যাবে না। এই বিশেষ করে এই যে দেখেন গরুটা মাশাআল্লাহ, না 4 মণ আসবে সব সহ। চামড়া মোটা তো না বাবা, পাছা যতই থাক চামড়া মোটা তো, দাঁতে নাই, কেবল উপযুক্ত বয়স। এই যে একেবারে করায় 5 মণের গরু 30 ভেঙে দিতে পারবেন না এই গরু। ওই দিন হবে না, 30 ভাঙা হবে না। মাশাআল্লাহ দেখেন গরুটা একেবারে। এই যে, এইদিকে দেখি মাশাআল্লাহ, এইদিকে দেখি পালার গুলা দেখাবো। ভাই ভালো আছেন? ভালো আছে। কত চাচ্ছিলেন দামটা? 1,05,000। 1,05,000 চাওয়া। 5 চাওয়া। কত বলে? 80 ভেঙে বলে নাকি? না না 85 কয়। 85 বলে। 90 ভেঙে বেচা বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ 90 ভাঙে বিক্রি হবে। হইবে না? কত হইবে বলা যাবে? সামান্য কিছু 2,000 কম। এই যে এটা মাশাআল্লাহ দেখেন পালাস সামের এটা একেবারে। এই যে দেখেন এরকম গরু কিন্তু আছে, প্রচুর আছে। আসেন 2-4টা আরো দেখাবো। মাশাআল্লাহ এখানে একটা পাকড়া দেখা যায়,
দেখি এটা কার ভাই? আপনার? ভালো আছেন না মন খারাপ? মন কা খারাপ হবে আমার। ভালো না? হ্যাঁ ভালো। বেচা বিক্রি আজকে হয় নাই, আরেকদিন হবে। হবে একদিন না খারাপ কইলাম? না ঠাট্টি কত চাচ্ছিলেন দামটা? 75। 75,000 চাচ্ছিলেন, আপনি দাম বলছিলেন নাকি? না না আমার গরু আছে 75 চাচ্ছিলেন, হ্যাঁ। বলে কেমন? 65? 60 65। মানে 70 এর কাছাকাছি লাগবে না? 65 দিয়ে দিবেন? না 65 70 কাছাকাছি না। 66 67 লাগবে? 70 নাকি? কেনা 70 দাম লাগবে? কেনা দাম কেনা? 2000 কম হলে বাটার মতো লাগাচ্ছেন নাকি? আচ্ছা, এই যে দেখেন সুন্দর সামের পাকড়া, মাশাআল্লাহ। এই যে দেখেন আরেকটা সুন্দর আছে, এই যে দেখেন মাটি কাটা দাম। মাটি কাটা দাম। আজ গরু নাড়ে না তো মানছি, হ্যাঁ আজ একেবারে সেই দাম। সেই দাম। মাটি কাটা কত চাচ্ছিলেন দেখি শুনি? ভাই দাম চাচ্ছি খালি 80, দাম কয় খালি 60। কেনা কোন ভাই পোষা দাম লাগাইছিলেন ভাই? এদিকে আসেন দেখি একটু শুনি, কত লাগাইছিলেন দেখি, কত বলছিলেন, কোথা থেকে আসছেন? এটা হ্যাঁ এটা আমি দাম করছি 65। 65 পাওয়া যাবে? না নিজের বলতে বেশি হবে করে তো, বলেন। বলতে হবে তো। দামের জায়গাত গেলে আর সারাদিন যদি নেয়ার দাম না লাগান কিনতে পারবেন না, কথায় আমার রাগ করিয়েন না না। ঠিক আছে, কিন্তু 65-তে এই বাচ্চাটা আপনি পাবেন না। আমি নিজেও হাট ঘুরি। এরাও দাম বেশি চাইছে। কত চাইছিলেন আপনি? আবার কোন মাটি কাটা দাম উনি বলতেছে? দাম চাচ্ছি 95, কেনা হলো 85। হ্যাঁ, তাহলে আবার এখন কেমন কি? চাচ্ছি 95, ভাই বলছে কত? 65। এখন ভাই এটা কি আরেকটু পারবেন না বাড়ায়া? 70 তো বলা। হ্যালো, তাও তো 15,000 টাকা লস। বেচার জায়গা দেখেন না, এইটা হলে হবে কোন? বেচা দামও তো হয় না, বেচা দাম যেটা দিয়ে কিছু সেটাই দিয়ে যা। হ্যাঁ, এইবার আসছে লেগে এইবার বলেন। আন্না যা দাও, আন্না যা, অত টাকা লস দিয়ে দাও জান না। পরে আবার পরে কিন্তু loss আরে ভাই হয়ে যাবে। 15,000 টাকা লস দিয়ে বাঞ্চ গরু বেছে নাকি? হ্যাঁ? এই যে বাচ্চাটা, এই যে দেখেন মাশাআল্লাহ 80 ভাঙতে বললো। এই যে কিন্তু ভাঙবেন না, উপরে লাগবে না বরাবর? উপরে লাগবে। উপরে লাগবে। এই যে বাচ্চাটা দেখেন ভালো মানের, এই জন্য একটু ডিমান্ডটা বেশি। এই পাশ থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন। এটাও দাম বলছি, এটা আরো একবারে হ্যাঁ বরাবর 80 দিলি তো হন না। আমার নাম না বেশ। এই যে বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ। তো আসেন আরো এইভাবে দেখবো মোটামুটি যেগুলো আছে। এইভাবে বুঝ করেন তো, এর কি এত আসেন দেখি এইদিকে দেখবো মোটামুটি একটু, এইখানে দেখি একটু কালারফুলটা দেখবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে একটা মাশাআল্লাহ দাঁতছে কি ভাই? দাঁতে নাই? কত চাচ্ছিলেন বড় ভাই আজকে? চাই তো 90,000। 90,000 চাইতেছিলেন, কেমন বলতেছে? 80 ভাঙতে বলে? হ্যাঁ 80 ভেঙে। আপনার চিন্তা ভাবনা ভাঙা যাবে না? না আচ্ছা, কুরবানির তো যাবে না ভাই? যাবে? যাবে। যাবে না? আচ্ছা, এই যে কালারফুল একটা কিন্তু গরু, ছোট মিডিয়াম, যাদের বাজেট কম তারা এই দারিয়াপুর হাটে আসলে কিন্তু এরকম বাজেটের গরু আপনারা 10টা লাগুক, 15টা লাগুক, 20টা লাগুক কিনতে পারবেন। একেবারে দেখেন এই টাইপের বাচ্চা গরু কিন্তু প্রচুর, আসলে ছোট ছোট একেবারে অসংখ্য আছে। একেবারে যে 80-র নিচে বা 80 ধরে 90-র ভিতরে প্রচুর কিন্তু এরকম গরু আছে, কিনতে পারবেন আপনারা। দেখি এটা কত চাই? এটা দাঁতছে? না দাঁতে নাই, দাঁতে নাই। কত চাচ্ছিলেন? চাইতেছি তো 80, 80,000 চাইতেছিলেন। কত বলে বাজারে আজকে? 65 66 67 করতেছি। 70 ভাঙিয়ে বেচা বিক্রি করবেন? মেলা রেয়া দাঁত লস হয়ে যায়। লস হয়ে যায়। 70 হইলে বেচাম। কত হলে লাভ হয়? 70 হইলে বেচাইলাম হয়, হ্যাঁ 70 হইলে বেচাইলাম হয়। 70 হলে বেচলেন হয়। কতটুকু ওজন আসবে? 100 কেজি আসবে? বেশি হবে না, কম আসবে। যদি না। লুজ দাঁতে নাই যে। 100 কেজির উপরে আছে, হ্যাঁ 100 কেজির উপরে আছে। আচ্ছা, 100 কেজি হ্যাঁ আসবে আলহামদুলিল্লাহ। দেখেন তাহলে আজকে তো বাজার মোটামুটি কমে মনে হচ্ছে। এটা কি সঠিক কথা বললেন? কোনটা? এই 70 বেচবেন এটা? হ্যাঁ হ্যাঁ, সঠিকই। এটা আসলে আবার দাম বাইরে যাবে। এটা আসলে দাম বাড়বে না বাজারের উপরে। দেন না তেলের দাম বেশি, ট্রাক ঢোকে না, আমরা তো খালি যাই আর আইতেছি। 2000 লস হলেও বেশি। আচ্ছা ঠিক আছে। এই যে বাচ্চাটা দেখলেন মাশাআল্লাহ। এই যে এইদিকে দেখি আলাসামের এটা। চাচা এটা কি দাঁতছে বাবা? দাঁতে নাই না? কেমন কি চাচ্ছিলেন এটার দাম? চাচ্ছিলাম 85, 85 বলে কেমন? 72, 73। 72 73 বলে। কেমন চিন্তা ভাবনা আপনার? 75 76 হলে বেশি। 76 হলে বিক্রি করবে। এই যে এটা মাশাআল্লাহ দেখেন। এই যে চাচা মনোযোগ সহকারে দেখতেছিলেন। কতটুকু ওজন আসতে পারে? মাংস হ্যাঁ মাংস 90 কেজি আসে।
90 কেজি আসবে না? ঠিক আছে, 100 শট আসবে। হ্যাঁ, 100 শট আসবে। আসেন দেখি, এইখানে একটা দেখি। এই যে ওই দেখছেন কি পারাপারি করে, একেবারে সুন্দর, কিন্তু দেখার মতো। গরুটা আসলে একটু লাম্পি হয়েছিল। এই যে গরুটা, আসেন 2-4টা আরো দেখায় দেই, তাহলে হয়তো হবে। আসেন, পিছনে পিছনে যাচ্ছি। এটা কেমন চা? এই যে। ভাই ভালো আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, এটা কেমন কি চাচ্ছিলেন দামটা? দাম 82 চাই ভাই। 80 চাইতেছিলেন, বলে কেমন? দাম 70-72 বলে ভাই। 70-72 বলে? হ্যাঁ, বাজার খুব কম ভাই। তারপরও দিতে পারতেছেন না? না ভাই, কিনা বেশি ভাই। কত ধরলে দেয়া যাবে? 75 হলে দেওয়া যাবে। না, 70 ভাঙিয়ে বেচা বিক্রি হবে? হ্যাঁ, 70 উপরে দাম পড়ছে ভাই, 2000। 70-এর উপরে বললে তো দেয়া যায়। এই যে দেখেন গরুটা, মাশাআল্লাহ 72 বলছে না? তাও দিতে পারতেছেন না? না না, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পালাস সামের ওগুলা। এটা কত চাচ্ছিলেন বাবা? দাঁতছে কি? না দাদা দাঁতে নাই। দাঁতে নাই। কত চাচ্ছিলেন আজকে এটা? 70 বলে কেমন? 60 ভাঙার কয় 60 ভাঙতে বলে, মানে 60,000-এর টার্গেট। 60,000 টার্গেট। ওজন কতটুকু হবে? 2 মণ আসবে? 2 মণ প্লাস আছে। 2 মণ প্লাস আসবে। এই যে গরুটা, মাশাআল্লাহ। এই যে দেখেন, যাদের বাজেট কম, যারা এরকম ছোট ছোট গরু কালেকশন করতে চান, তারা কিন্তু এই বিখ্যাত দারিয়াপুর হাটে আসলে কিনতে পারবেন। দেখেন ওই দিকেও যদি দেখাই, প্রচুর কিন্তু এরকম ছোট ছোট গরু, প্রচুর। আসলে উপযুক্ত মনে করে আপনারা নিয়ে যাবেন। যারা উপযুক্ত গরু খুঁজতেছেন, আমাকে অসংখ্য ফোন দেন, তারা এরকম গরু দারিয়াপুর হাটে আসলে আসলে কিনতে পারবেন। তো আসেন দেখি। মাশাআল্লাহ চাচা, এটা যাচ্ছে না বাবা, তাতে নাই? কত চাচ্ছিলেন দামটা বাবা? দাম চাচ্ছি 72। দাম চাইতেছে 72,000 চাইতেছিলেন, বলতেছে কেমন আজকে বাজারে? 60-62 60-62 বলে। কত কি টার্গেট? দেখি, এখন তো টার্গেট হবে না, বেশি হলে কাছাকাছি গেছি। পরে আবার হারায় যাবে তো পার্টি। হ্যাঁ, যাইতেও পারে, কয়া লাভ নেই। ওতে হয় না এরকম? হয়। দাম আগে বেশি বলে দেয়া হয় না, পরে আবার আইসা পার্টি দামে লাগায় না, না হয় না কি রে? এই যে এটা মাশাআল্লাহ, এই যে সুন্দর মাশাআল্লাহ। আসেন দেখি, এইখানে কিছু দাতাল দেখি, দাতাল গরু দেখা যাক কিছু। কোনটা দাতাল? না করি বেস্টের ভাইলে হ্যাঁ? করি নাই না দাঁড়িয়াপুরে হাটত। গরুই নেয় না? না, দর্শক এই যে শোনেন, আপনারা শোনেন, গরুই বলে দাঁড়িয়াপুর হাটে নিচ্ছে না, এরকম ব্যাপারী ভাইরা বলতেছে। এটা দাঁত কয়টা ভাই? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত। কত চাচ্ছিলেন এটার দাম? 85 85 চাচ্ছিলেন, কেমন বলে? 70 ভাঙতে বলে? 75 70 ভাঙারও কয়। 70 ভাঙা যাবে না তো? না, তাহলে পার হওয়া লাগবে। হ্যাঁ, কত পার হওয়া লাগবে? 2-1000? 2-1000 হ্যাঁ, ওজনটা কতটুকু আইডিয়া করতেছেন? হবে মোর 3.5 মণ। না না, হেই 3.5 মণ ওজনের গরু আবার কেমনে দেন এই দাম? খালি আন্তাজ ছাড়া করলে তো হবে না। মাশাআল্লাহ, বরাবর আসবে? বরাবর কত? 100 কেজি? না, বেশি হবে। 3 মণে কোনো ভুল হন না। না না, 3 মণ 3 মণ হবে। 3 মণ আসলে তো আপনি 90,000 লাগাইতেন দাম। আপনি 90 নিচে বেচতেন না। এই যে দেখি, এটা দাচ্ছে ভাই? না দাঁতে নেই ভাই। দাঁতে নাই। কত চাচ্ছিলেন এটা? 105 চাচ্ছি ভাই। 105 চাইতেছিলেন, বলতেছে কত? 85-90 বলে না? মাশাআল্লাহ, একটু দেখাই দেই। 85-90 চাইতেছিল। এই যে গরুটা, দেখেন একেবারে দেশি গরু। কেমন বলতেছিল আজকে বাজারে? জি ভাই, কেমন বলে? 90। মনে হয় 90 নিচে বলতেছে। জি, একটু কমও বলে, উপরেও এগারো বলে। বললাম, আপনার না, টার্গেট 90 হলে ছাড়বেন। ঠিক আছে। না, আরো বেশি। বেশি লাগবে? মেলা উপরে কেনা আছে যে। ওজনটা কতটুকু আইডিয়া করতেছিলেন? দেখেন 3 মণ 20 তো হয় লাগে, 3.5 মণ। আর না, 3.5 মণ আসবে না, হয়তো 10 কেজি আসতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, ওই রকম। আমরা মোটা তো দেশাল না। দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ, এই যে হ্যাঁ, টাইট আছে তো, আসতেও পারে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই এটা দেখি কত চায়, কেমন কি? এটা কত বললেন? কত বলছেন? 92 কইছি, 92,000। দেখেন গরুটা, 92 বললো। ওজন তো 3 মণ আসবে, পার হবে। এই যে গরুটা, এই যে দেখেন গরুটা ঘুরে দিলাম। এবার দেখেন, মোটামুটি ওজন তো 3 মণ পার হবে। আপনার চিন্তা ভাবনা কেমন বিক্রির? 100 ভাঙিয়ে বেচা বিক্রি হবে না? ভাঙবেন না? ভাঙ্গি বেচা হবে না। হবে না না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে বিখ্যাত দারিয়াপুর হাট ঘুরলাম, দেখেন এখনো কিন্তু প্রচুর গরু, কয়টি দেখাবো। তো মোটামুটি যতদূর পারলাম
একটু ছোট মিডিয়াম সাইজের, আসলে 1,05,000 ভিতরে যারা গরু কালেক্ট করতে চাচ্ছেন তারা এই বিখ্যাত দারিয়াপুর হাটে আসবেন, এসে আসলে সুন্দর সুন্দর গরু দেখে বুঝে কিনতে পারবেন। তো বারবার বলি, যদি এরকম হাটে এসে যদি গাড়ির প্রয়োজন হয় আমাকে বলবেন, যদি গরু কেনার প্রয়োজন হয় আমাকে বলবেন, নির্ভয়ে আসতে পারেন, চক্করে খপ্পরে পড়বেন না কারো। তো বন্ধুরা, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।